যার কারণে আল্লাহর রহমত তাদের উপরে আসে না। ঠিক কিনা বলেন? যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী প্রত্যেকটা মুসলিম শাসক চলবে আর প্রতিটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে যেদিন আমল শুরু করবে, সেদিন আমার আল্লাহর সাহায্য, কুদরতি সাহায্য আকাশ থেকে অনবরত এই মুসলিম জনগোষ্ঠীর উপরে সেই বদরের মতো, সেই উহুদের মতো, খন্দকের মতো আল্লাহর সাহায্য আসতেই থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো যারা মুমিন, যারা মুসলমান, যারা কোরআনের উপর বিশ্বাস করে, কোরআন অনুযায়ী যারা চলে, তাদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কিন্তু আমাদের চাইতেও বিজাতিরা কোরআনকে আরো বেশি শ্রদ্ধা করে। উদাহরণ দেব, আপনার ঘরে আমার ঘরে কোরআন শরীফটা পড়ে আছে, এটার উপর একটা গিলাপ পর্যন্ত লাগাতে পারি না, এটাকে হেফাজত করতে পারি না। এই কোরআনটা আমার ঘরে, আপনার ঘরে মাসেও একবার তেলাওয়াত হয় না। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকের ঘরে টেলিভিশন উঠে গেছে এবং সেই টেলিভিশনটাকে একদম সুন্দর করে একটা পর্দা দিয়া, একটা গিলাপ দিয়া টেলিভিশনটার ইজ্জত করা হয়। টেলিভিশনটার ভিতরে যেন ধুলাবালি না লাগে। আর আল্লাহর কোরআন তাকের মধ্যে পড়ে আছে, এর মধ্যে বালি পড়ে আছে, এর মধ্যে মাকড়সা বাসা করে আছে, কিন্তু আল্লাহর কোরআন ধরার, বুঝার, শোনার সময় আমরা মুসলমানরা পাই না। কথা ঠিক কিনা বলুন? তুমি পাও না ঠিক, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত বিধর্মীরা, গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত জাতি, তারা প্রত্যেকে আল্লাহর কোরআনকে বাধ্য হয়ে হোক বুঝে, তারা কিন্তু বুঝেই কোরআন শরীফকে সম্মান করছে। তারা জানে আমরা যেখানে আছি, যদিও আমাদের বাপদাদাদের ধর্ম এটা, কিন্তু আমরা এটা ভালো করেই বুঝি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবটাই সত্য। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এর এক নাম্বার উদাহরণ, ব্রিটেনে একটা জাদুঘর আছে যার নাম হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। নাম শুনেছেন আপনারা? ব্রিটিশ মিউজিয়ামে এই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলা সেখানে সংরক্ষণ করা আছে। সেখানে ত্রিপিটক আছে, বাইবেল আছে, সেই জায়গাতে গীতা আছে, মহাভারত আছে, পুরাণ আছে, বেদ আছে, যত ধর্মগ্রন্থ সব সেখানে আছে। তার সাথে সাথে সেই ব্রিটিশরা আল্লাহর কোরআনটাকেও তাদের জাদুঘরে স্থান দিয়েছে। তবে আল্লাহর কোরআনকে তারা অনন্য মর্যাদায় স্থান দিয়েছে। পৃথিবীর অন্য গ্রন্থগুলাকে এত সম্মান দিয়ে রাখে নাই, তাদের ধর্মগ্রন্থটাকেও এত সম্মান দিয়ে রাখে নাই, কারণ তারা তো খুঁজেই পায় না কোনটা তাদের আসল ধর্মগ্রন্থ। কথা ঠিক কিনা? তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন হয়ে 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 লক্ষ লক্ষ রকম পরিবর্তন হয়েছে। হাজার হাজার তাদের ধর্মযাজকরা আয়াত পরিবর্তন করে করে তাদের কিতাবটাকে এমন বিকৃত করে ফেলেছে, কোনটা যে আসল তাওরাত, কোনটা আসল ইনজিল, আজকে বিশ্ববাসী তা খুঁজে পায় না। কিন্তু আল্লাহ পাকের এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারাতে আজ থেকে ১৫০০ বছর চলে আসছে এই কোরআন। আল্লাহর কোরআনের আয়াত কেন একটি অক্ষর পর্যন্ত আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এর চাইতে বড় কোন মুজিজা আছে? বলেন আছে? এবং এই কিতাব কিয়ামত পর্যন্ত একরকম থাকবে, পরিবর্তন হবে না, কেউ পারবে না। কারণ এই কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? দেখুন, তাম পৃথিবীর সমস্ত কোরআনের পাণ্ডুলিপিগুলি কোন বাদশা বা কোনো অত্যাচারী
কোন রাজা, কোন বাদশা, কোন প্রধানমন্ত্রী যদি সব কোরআনের পাণ্ডুলিপিগুলো পড়া দিয়ে ফেলে বা সমুদ্রে নিক্ষেপ করে ফেলে, এই জমিন থেকে কোরআন কি চলে যাবে? হ্যাঁ, কোরআন কি বিদায় হবে? হবে না। পৃথিবীর সব পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর কিতাব পরিবর্তন হবে না। একদিন তোমার এই জায়গার নাম পরিবর্তন হবে, আল্লাহর কিতাবের পরিবর্তন হবে না। একদিন তোমার এই জায়গার চিত্র পরিবর্তন হবে। আজ থেকে 8 বছর 10 বছর আগে আমি আপনাদের এই পার্শ্বে আরেকটা মাহফিলে এসেছিলাম, কিন্তু তখন যে অবস্থা আপনার এলাকার দেখেছি, আজকে আসতে গিয়ে আমি দেখলাম যে সেই অবস্থার চেয়ে আপনাদের পরিবর্তন হয়ে গেছে। আপনাদের এই এলাকার পরিবর্তন হবে, আপনার পরিবর্তন হবে, আপনার সবকিছুর পরিবর্তন হবে, কিন্তু জেনে রাখবেন আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এর কারণ আল্লাহ নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি কোরআন শরীফ নাজিল করেছি তোমাদের জন্য, এটাকে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। আমার কোরআন পরিবর্তনের জন্য কেউ যদি হাত বাড়ায় তার হাতটা জ্বলে যাবে, কিন্তু আমার কোরআন পরিবর্তন হবে না। কথা ঠিক কি না? কোরআন পরিবর্তন হবে না। আর এই কোরআন শরীফ পাণ্ডুলিপির মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই। গোটা পৃথিবীতে 3 কোটির উপরে এই কোরআন শরীফ মুখস্থ করেনেওয়ালা হাফেজ আছে। পৃথিবীর আর কোনো কিতাব পাওয়া যাবে না যেই কিতাব 10,000 মানুষ মুখস্থ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর কোনো কিতাব নাই যেটা 10,000 মানুষ মুখস্থ করেছে, কিন্তু আল্লাহর কোরআন মুখস্থ করেছে 3 কোটি কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। তাও কি এক দেশের না, সারা পৃথিবীর সব দেশে আছে। বাংলাদেশের সব মুসলমান মেরে ফেললেও পৃথিবী থেকে কোরআন মুছে যাবে? হ্যাঁ, মুছবে না। ভারতেও কোরআনে হাফেজ আছে, আছে কি না? এক জায়গায় না। আল্লাহু আকবার। এই জন্য তারাও বুঝে যে এই কিতাব এটা একটা মাহাত্ম্যপূর্ণ কিতাব। এই জন্য ব্রিটিশ মিউজিয়ামে আল্লাহ পাকের কোরআনে হাকিমটাকে বিশেষ মর্যাদায় আলাদা একটা কামরায় রাখা হয়েছে। ওখানে আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই। এটাকে বিশেষ মর্যাদা দিয়া খ্রিস্টানরা রাখছে, ইহুদিরা রাখছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আর সেই কিতাবের ওই কামরার উপরে লিখে দিয়েছে, অপবিত্র অবস্থায় বিনা উজুতে কেউ এই কিতাবকে ধরবেন না। এটা কারা লিখছে? মুসলমানরা? খ্রিস্টানরা লিখছে, ইহুদিরা লিখছে। এই কিতাবকে কেহ বিনা উজুতে অপবিত্র অবস্থায় ধরবেন। সম্মান করছে কিনা তারা? এই কথা লেখার দ্বারা প্রমাণিত হলো পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আল্লাহর কিতাবকে সম্মান করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কিতাবকে তারা সম্মান করে। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও পৃথিবীর মানুষরা, আমার নাজিল করা কোরআন শরীফ তোমরা কেউ অপবিত্র অবস্থায় বিনা উজুতে বিনা গোসলে অপবিত্র অবস্থায় আমার কোরআনকে স্পর্শ করবে না। এরপরেও কোনো মানুষ যদি আনাড়ি করে বিনা উজুতে অপবিত্র অবস্থায় কোরআনের কাছ পর্যন্ত চলে যায়, কম্পিউটার দ্বারা এমন একটা সফটওয়্যার তৈরি করে দেওয়া হয়েছে, কম্পিউটার সেখানে একটা সিগন্যাল প্রদান করে, প্লিজ ডু নট টাচ মি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সেখানে কম্পিউটার বলে দেয় যে তুমি আমাকে স্পর্শ করো না। কোরআনের কথাটাই বলে দেয়, কারণ এখন তুমি অপবিত্র, আমাকে স্পর্শ করার মতো যোগ্যতা এখনো তোমার হয় নাই। এটা যেভাবেই হোক তারা সফটওয়্যার দ্বারা এটা করতে পেরেছে।
বাবাজি আমার, আজকে আমাদের এই কোরআনকে বিদুর্মীরা এই কোরআনকে সম্মান করে ইজ্জত করে। কিছু নাস্তিক, কিছু মুরতাদ যারা আল্লাহ পাকের কোরআনের অসম্মানজনক কথা বলে, ঠিক কিনা? এদেশে মুসলমান কত? 90%-এর উপরে মুসলমানের সংখ্যা, ঠিক কিনা বলে? হ্যাঁ, এই দেশে আজানকে কটাক্ষ করা হয় নাই? হয় নাই? আজানের এই দেখেন আমরা কেমন কপাল পরা জাতি। ইন্ডিয়াতে এই তো কয়েকদিন আগে, কিছুদিন আগে ইন্ডিয়ার একজন স্বনামধন্য শিল্পী, একজন স্বনামধন্য ওই দেশের গায়ক এবং অভিনেত্রী, যার নাম সোনু নিগম, নাম শুনেছেন? সোনু নিগম খুব ভালো গান গায়। সোনু নিগম বলেছে যে যখন আমার ইন্ডিয়াতে ফজরের সময় আজান হয়, সে আজানটা আমার কাছে বিরক্তিকর মনে হয়। আজান আমার ঘুমের ডিস্টার্ব করে। যেই সোনু নিগম আজানকে কটাক্ষ করল, আজান তার কাছে ভালো লাগে নাই, তাকে আমরা দাওয়াত দিয়ে আমাদের দেশে আনি। কথা ঠিক কিনা? তাকে দাওয়াত দিয়ে আমাদের দেশে আনি। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর আমাদের কিছুই হতে পারে না। সে তো আমার দেশে আসার যোগ্যতা অর্জন করতে পারে না, কারণ ইসলামের শিয়ার আজানকে যে কটাক্ষ করবে তার জায়গা বাংলার জমিনে হতে পারে না। কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এরা আর কতটুকুন জ্ঞানী হয়েছে? এদেরকে যারা জ্ঞান শিক্ষা দিয়েছে, জ্ঞান চর্চা করতে করতে একদিন তারা আল্লাহর কোরআনের সামনে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গিয়েছে। কি কথা ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস রিসার্চ করলে দেখা যায় যে যত বেশি বড় শিক্ষিত হয়েছে সে তত আগে আল্লাহর কোরআনের সামনে আত্মসমর্পণ করেছে। যে বৌদ্ধরা মুসলমানদেরকে মেরে পাঠিয়ে দিল, সেই বৌদ্ধদের ধর্মগুরু যার নাম ছিল প্রফেসর ডক্টর তাকাসুন। আপনারা কি আমার কথাগুলো বোঝেন? অসুবিধা হয় আপনাদের বুঝতে? প্রফেসর ডক্টর তাকাসুন, যিনি লক্ষ লক্ষ বৌদ্ধের ধর্মগুরু ছিল, কুটিও হয়ে যেতে পারে, এত বিরাট ধর্ম নেতা, যিনি একজন ডক্টর, উনি একটা বিষয়ের উপরে থিসিস করেছেন 10 বছর। কত বছর? মানুষের চামড়াটা নিয়ে, স্কিন, চামড়া। এই যে আমাদের দেহে কি আছে একটা, আমরা কি কোনোদিন ভাবছি এই চামড়াটা কি জিনিস? আমরা মুসলমানরা ভাবি নাই। উনি বদ্ধ হয়ে চিন্তা করলেন এই চামড়াটা কি জিনিস, আমি এটা ফাইন্ড আউট করব। ওনার বিদ্যার নাম ছিল ভ্রূণ বিদ্যা, এমব্রিওলজি, ভ্রূণ বিদ্যা। আর আরেকটা বিদ্যা ছিল তার অ্যানাটমি, মরা কাটা বিদ্যা। উনি এই বিদ্যার উপরে থিসিস করতে যে স্কিন নিয়ে একটা আলাদা ডিগ্রি বা আলাদা একটা থিসিস করলেন। ওনার এই থিসিস লাগছে মোট কত বছর? 10 বছর থিসিস করে উনি উপনীত হলেন যে এই স্কিনটা বা এই চামড়াটা, এর উপরে 70টা প্রলেপ, সৃষ্টিকর্তা এই চামড়ার উপরে 70টা প্রলেপ দিয়েছেন। কয়টা? এই চামড়াটা, এটা সর্বোচ্চ আপনার কি বলে 1 সুতা মোটা হতে পারে আমার চামড়াটা, আপনার চামড়াটা। এই চামড়াটা এই 1 সুতার মধ্যে আল্লাহ পাক স্তর দিয়েছে কয়টা? উনি এটা গবেষণা করেছেন।
আর এটার একদম উপরের লেয়ারটা হলো সেন্সিবিলিটি, অর্থাৎ অনুভূতি শক্তি। কি শক্তি? ঠিক কিনা? আমি আপনাকে বলি, আপনাকে কি মশায় কামড় দিয়েছে না পিঁপড়ায় কামড় দিয়েছে এটা অনুভব করতে আপনাকে কি দেখা লাগে, না কামড়টা খেলেই বুঝতে পারেন? পারেন কিনা? মশার কামড়ের আলামত একরকম, পিঁপড়ার কামড়ের আলামত আরেক রকম। কথা ঠিক কিনা? আপনার কাপড়ের নিচে দিয়ে কামড় দিয়ে দিল, আপনি দেখলেনও না, আপনার চামড়াটা সিগন্যাল দিল হ্যাঁ এটা একটা মশা, এটা আপনার ব্রেনে চলে গেল, ঠিকই মশা। আপনার ব্রেন আপনার এই চামড়া সিগন্যাল দিয়ে দিল এটা একটা